আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। আশা করি আজকের ভিডিওটা সবার অনেক বেশি ভালো লাগবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই অ্যানাদার ডেইলি ব্লগ। আর আজকে কিন্তু আমি ব্লগটা 2 দিনের ভিডিও একসাথে শ্যুট করেছি। তো এটা ছিল বৃহস্পতিবার রাতের ক্লিপস। তো সেদিন হচ্ছে আমার কাজিন এসেছিল আমাদের বাসাতে, তানিশা। তো এই ছিল আমাদের রাতের ডিনার। তো আমি হচ্ছে চিকেনের রেজালা করেছিলাম আর বাগাইরা আলু ভর্তা করেছিলাম। তো এটা দিয়ে ডিনার সেরে নিলাম। এরপরে সেদিনই হচ্ছে প্রথম এই গরমের পর ঝড় বৃষ্টি হয়েছিল। তো আমি বাদে আমার কাজিন, আমার ননদ, দেব, সবাই ওরা ছাদে প্রচণ্ড ভিজাভিজি করে চলে আসছে। এরপরে এটা হচ্ছে লেট নাইট। তো মেহরোজের বাবা আর হচ্ছে অন্তরপা, তানিশা ওরাই ছিল। তো ওরা কিন্তু রামেন রান্না করেছে। তো রামেন রান্না করে তারা খুব মজা করে খাচ্ছিল। তো মেহরোজের বাবা আমাকে বলতেছিল যে তুমি একটু ট্রাই করে দেখো, যেহেতু এটা অনেক স্পাইসি ছিল। তো আমি একটু অল্প অল্প টেস্ট করেছি, বেশি একটা খেলাম না। এরপরে সবাই মিলে চিপস খেলো। তো চিপস খাওয়ার পরে যে রাত ভোর হয়ে আসছে প্রায়, তো এখন ওরা সবাই খাচ্ছে আইসক্রিম। তারপর আমরা উনো খেলতে বসে গেছি মজা করে। উনো খেলতে খেলতে যখন প্রায় ফজরের সময় হয়ে আসছে, তো তখন খুব বেশি টায়ার্ড আমরা। তো এখন সারা রাত আড্ডা দেওয়ার পর এখন হচ্ছে আমরা ঘুমাতে চলে গিয়েছি। পরের দিনের ক্লিপসে চলে আসলাম। সকালের নাস্তা আর কিছু রেকর্ড করতে পারিনি। তো যেহেতু বোন আসছে, তো চিন্তা করলাম আজকে একটু স্পেশাল রান্নাবান্না তো করতে হবে। তার মধ্যে আবার শুক্রবার ছিল, তো ফ্রাইড রাইস রান্নার প্রিপারেশন নিলাম। মেহরোজের বাবা বলল অনেক দিন আমার হাতের ফ্রাইড রাইস খায় না, তো আজকে চাইনিজ আইটেমগুলোই রান্নার প্ল্যান। তো এখানে ফ্রাইড রাইস রান্না করার পর কিন্তু অলরেডি আমি আরেকটা কারি রেডি করতেছি। তো আমি আজকে বানাবো চাইনিজ বিফ চিলি। তো এইটা ছিল আমার একদম শো স্টপার। তো এটা খেয়ে আর কি আমার দেবর বলতেছিল যে সিয়াম বলতেছিল যে এটা একদম বেস্ট একটা আইটেম হয়েছে। আর এখন ওই কারিটা রেডি করার পর চলে গেলাম আমি চাইনিজ ভেজিটেবল রান্নাতে। তো সব কিছুর অল্প অল্প করেই ক্লিপস নিয়েছি। তো এগুলো প্রিপেয়ার কিছুটা কাজ আগায় রাখছিলাম আগের দিন, আর বাকি সব করতেছিলাম। তো ভেজিটেবল রান্না শেষে এখন হচ্ছে ক্রিসপি ফ্রাইড চিকেনটাও রেডি করে ফেললাম। আর এই ছিল আমার লাঞ্চ টেবিলের ফাইনাল লুক। এরপরে যেটা হলো, এখানে আমি আয়মানকে একটু ভিডিও করে নিচ্ছিলাম। ওরা যেহেতু সবাই ক্যামেরা ফ্রেন্ডলি না, তো ওদেরকে খুব বেশি একটা নিলাম না। তো আমার দেবর আর আমরা সবাই মজা করে লাঞ্চ করে এখন চলে যাচ্ছি হচ্ছে আমার ননদের বাসায়। তার মানে হচ্ছে আমরা চলে আসছি শাহিনার বাসায়। অ্যান্ড লুক, এত সুন্দর ওর বাসা মাশাল্লাহ, আর এত সুন্দর একটা ভিউ। একদম এটা গার্ডেন এরিয়াতে পড়েছে। তো পুরা বাসা ঘুরে ঘুরে দেখছিলাম। তো আমার ভাই বোন আর আমরা সবাই মিলে চলে আসছি। তো শাহিনা কল দিয়েছিল, তো ভাবি চলে আসো সবাই মিলে, ছুটির দিনের বিকালটা আমাদের বাসার ছাদে আড্ডা হবে। এরপরে আমরা একদম উপরের ছাদে চলে আসলাম। আসার সময় সাথে করে আইসক্রিম, চিপস এগুলো নিয়ে এসেছিলাম। তো সব কিছু নিয়ে আমরা ছাদের উপরে উঠে গেলাম। অ্যান্ড দেখেন একদম সূর্য ডোবার আগ মুহূর্ত, এত সুন্দর ভিউ। আর এটা কিন্তু গার্ডেন, পুরা আশপাশ সব এগুলো গার্ডেন। আর হচ্ছে গার্ডেনের যে পুকুরটা, তো সুন্দর করে ভিউ এনজয় করছিলাম। সবাই সবার মতো আইসক্রিম খাচ্ছিল, আমরা ছবি টবি তুলতেছিলাম। আর এই উপর ছাদে উঠতে গিয়ে আমার সাথে খুব ভয়ঙ্কর ঘটনা ঘটে যায়। আমি এতটা বেশি ভয় পেয়ে যাই কারণ আমার হাইট ফোবিয়া আছে। তো আমি ওঠার পর খুব বেশ অসুস্থ হয়ে পড়েছিলাম। তো সবাই আমাকে খুব জোরাজোরি করাতে আমি একদম উঠছি, বাট ওঠার পর আমার মনে হচ্ছিল যে আমি সেন্সলেস হয়ে যাব। আমার হাত পা প্রচণ্ড রকমের কাঁপাকাঁপি করতেছিল। তো এই অবস্থাতে আর এগুলো কিছুই আমার ভিডিও করার না, কারণ আমি উঠেই অনেক অসুস্থ হয়ে গেছি। সবগুলো ক্লিপস আমার ননদ আর আমার বোন তানিশা নিয়েছে আমার জন্য। তো আমি জাস্ট অ্যাড করে দিয়েছি। পরে নামার সময় আমার অবস্থা আরও খারাপ, একদম কান্নাই করে দিছিলাম। কান্নাকাটি করে তারপর একটু স্বাভাবিক হলাম। আমি একটু এরকমই, যাই হোক। তারপরে কিন্তু এখন আমার ননদের হাতের মজার নুডলস রান্না খাবো। ওর নতুন সংসারে কিন্তু এই প্রথম রান্না, যেটা আমরা সবাই মিলে ট্রাই করতেছি।
মানে আমাদের খাওয়া প্রথম রান্না, তো সবাই মাশাআল্লাহ বলে দিবেন আর ওর জন্য অনেক অনেক দোয়া করবেন। ওর ম্যারিড লাইফটা যেন আল্লাহ সবসময় ভালোভাবে কাটে। এরপরে দেখেন বাচ্চারা কি করতেছে। তো ওর নুডলসটা খুব মজা হয়েছিল, আমরা সবাই মজা করে খেলাম। এরপরে এই যে মেহরোজকে ফাইজা খাওয়াই দিতেছিল। তো মেহরোজ কারো হাতে খাবে না, সে ফাইজার হাতে খাবে। আর ফাইজা কিভাবে হাত ঝাড়া দিতেছিল, কারণ মেহরোজ ওর হাতে দিচ্ছিল কামড়, কারণ মেহরোজ বুঝেই না কিভাবে খেতে হয়। তো ভালোভাবেই সামলে নিচ্ছিল ফাইজা ওকে। এরপর শাহিনা আমাদের জন্য মশালা টি করেছিল। মশালা টি খেয়ে বিস্কিট দিয়ে তারপরে এই যে বাইরে সুন্দর ভিউ নিতে নিতে কিন্তু বিদায় নিয়ে চলে আসলাম আমাদের বাসাতে। তো আসলে ছুটির দিনটা খুব ভালো কেটেছে, খুব সুন্দর কিছু মুহূর্ত শেয়ার করলাম। আশা করি ভিডিওটা সবার ভালো লাগবে।